আমরা এবারে আমাদের ছোট্ট বন্ধু আনিশার কাছে যাব। আমরা 3 দিন যাবত আমাদের সামষ্টিক মূল্যায়নের কার্যক্রম পরিচালনা করে আসছি। আজকে শেষের দিন, আমাদের কার্যক্রম প্রায় শেষ হয়ে আসছে। আমি এ পর্যায়ে আনিশার কাছে জানতে চাইব যে এই যে আমরা নিরাপদ যানবাহন ব্যবহার করব এবং এই যানবাহন ব্যবহার করতে গিয়ে অন্যদের কিভাবে সচেতন করব। আসসালামু আলাইকুম, আমার নাম আনিশা। অন্যদের সচেতন করার পরিকল্পনা, বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যের সাথে যানবাহনের নিরাপদ ব্যবহার বিষয়ে আলোচনা করব। সামাজিক যোগাযোগ মাধ্যম যানবাহনের নিরাপদ ব্যবহারের বিষয়ে সচেতনামূলক পোস্ট করব। স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যানবাহনের নিরাপদ ব্যবহারের বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আনিশাকে। আমরা এই পর্যায়ে চলে যাব আমাদের ছোট্ট বন্ধু প্রতীকের কাছে। প্রতীকের কাছে জানতে চাইব নিজে কী কী পদক্ষেপ গ্রহণ করবে এই যে নিরাপদ যানবাহন ব্যবহারের ক্ষেত্রে। তুমি নিজে কী কী পদক্ষেপ গ্রহণ করবে? আমার নাম প্রতীক। সবাইকে জানাই আদাব নমস্কার। আমি এই ক্লাসের একজন ছাত্র। আমি এখন বলবো যে যানবাহন নিরাপদ ব্যবহারের কারণে আমি কি কি পদক্ষেপ গ্রহণ করব। প্রথমে আমি নিরাপদ যানবাহনের ব্যবহারের জন্য সবাইকে সচেতন, যানবাহন চালানো শেখার জন্য যে কেন্দ্র, সেই রকম কেন্দ্র গড়ার জন্য মানুষদের সচেতন করব। যেসব শিশুরা অল্প বয়সে মোটরসাইকেল সহ বিভিন্ন ধরনের যানবাহন চালাচ্ছে, সেই সকল শিশুদের বাবা মাদের সচেতন করব। জনগণদের সচেতন করব যেন তারা হেলমেট ছাড়া মোটরসাইকেল না চালায় এবং অতিরিক্ত গতিতে বা মদ খেয়ে বা নেশা জাতীয় কোনো কিছু করে গাড়ি যেন না চালায়। সবাইকে বলবো যে তারা যদি এভাবে মোটরসাইকেল চালায় ও নিয়ম না মেনে, তাহলে তাদের একটু মাত্র ভুলের কারণে তাদের সারা জীবনে কান্না তারা বয়ে আনবে। এই কারণে আমি সবাইকে সচেতন করব এবং বলবো যে তার নিরাপদভাবে এবং সুন্দরভাবে যানবাহন চালাতে। অনেক সুন্দর, অনেক সুন্দর, থ্যাংক ইউ। একটা তালি হবে। আমরা চলে আসলাম আমাদের ছোট্ট বন্ধু সুরভির কাছে। সুরভি, তোমার কাছে জানতে চাই, আমরা এই যে নতুন শিক্ষাক্রমে তোমাদের শেখানো কার্যক্রম শেষে সামষ্টিক মূল্যায়ন আমরা নিচ্ছি তোমাদের কাছ থেকে। তোমরা এই যে সামষ্টিক মূল্যায়নের জন্য যে কাজগুলো করেছো, এই নতুন কারিকুলাম অনুযায়ী তোমাদেরকে কেমন লাগছে এই নতুন কারিকুলামের এই সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দিতে? সবাইকে আদাব এবং নমস্কার। আমার এই নতুন কারিকুলামে খুব ভালো লেগেছে, কারণ আমরা আগে অতটা চিত্র অঙ্কন করতে বা ফুল অঙ্কন করতে পারতাম না। এখন আমাদেরকে দিয়ে যে পোস্টার তৈরি করা হয়েছে, সেখানে আমরা বিভিন্ন ধরনের চিত্র অঙ্কন করতে শিখেছি এবং বিভিন্ন ধরনের অভিজ্ঞতা অর্জন করেছি। আগে যা পারতাম না আমরা তা এখন পারি এবং এই কারিকুলামে আমাদের বিভিন্ন বিষয় সম্পর্কে শেখানো হচ্ছে, যা আমার খুবই ভালো লেগেছে। এই কারণে আমি নতুন কারিকুলামকে স্বাগত জানাচ্ছ, তাই না? ধন্যবাদ। আমরা রাফির কাছে চলে আসব। রাফির কাছে জানতে চাইবো, আমাদের নতুন কারিকুলামে এই যে কাজগুলো করছো, সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা দিচ্ছ, কেমন লাগছে তোমাদেরকে? সবাইকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। এই হিন্দু ভাই ও বোনেদের প্রতি রইল আমার আদাব। নতুন এই কারিকুলামে আমরা হাতে কলমে যে শিক্ষাটা পেয়েছি সেটা অনেক ভালো লাগছে, কারণ এই কারিকুলামে আমাদের কোনো মুখস্থ ছাড়াই আমরা অনেক কিছু শিখতে পারতেছি। আগের কারিকুলামে যেমন আমরা শুধু মুখস্থ করেছি, তেমন কিছু শিখতে পারিনি। আর বর্তমানে কারিকুলামে না মুখস্থ করে সহজে আমরা অনেক কিছু জানতে পারতেছি। তাই আমার এই কারিকুলাম অনেক ভালো লেগেছে, তাই আমি এই কারিকুলামকে স্বাগত জানাই। ধন্যবাদ রাফিকে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই নতুন কারিকুলামের শুভকামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।